ডানা, তাই না? জিবরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ আমার 600 ডানা, আমার ইচ্ছা হয় এই ডানাগুলো প্রত্যেকটা ডানা আমি ঘুরি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাও যাও জিবরাইল, মসজিদ নামক একটা জান্নাতের মধ্যে মাঠ আছে, ওই মাঠে যাও। জিবরাইল আলাইহিস সালাম ওই মাঠের মধ্যে যাওয়ার পরে প্রথম ডানা ছেড়ে দিয়েছে, প্রথম ডানা শক্তি যখন শেষ হয়ে যায়, এভাবে দ্বিতীয় ডানা ছেড়ে দিয়েছে, দ্বিতীয় ডানা শক্তি শেষ হয়ে যায়, এভাবে আস্তে আস্তে 600 ডানার শক্তি শেষ হয়ে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম সিজদায় পড়ে গেছে, আল্লাহ আমি জানতে চাই আমার 600 ডানার শক্তি শেষ হয়ে গেল, আল্লাহ হালমিন মাজিদ, আল্লাহ এই জান্নাতের মাঠ কতটুকু আমি জিবরাইল আলাইহিস সালাম বলে শেষ করতে পেরেছি। আল্লাহ বলতেছেন শোনো শোনো জিবরাইল, ওই মাঠের এক কোণাও পর্যন্ত শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এবারে আপনি বলেন কেন মাঠের কথা বললাম? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে মানুষগুলো যখন চলে যাবে এবং জাহান্নামের মধ্যে মানুষগুলো থাকবে, জান্নাতীরা জান্নাতের মধ্যে যখন বসবাস করতে থাকবে, হঠাৎ করে আপনি জান্নাতের মধ্যে সালাম দেবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতবাসীরা, জান্নাতবাসীরা তাকে কি করবে? সালাম দিতে থাকবে, কে সালাম দিচ্ছে? সুবহানাল্লাহ। আল্লাহ স্বয়ং জান্নাতবাসীদেরকে সালাম দিবে, কাউকে দেখা যায় না, কাউকে দেখা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও আমার জান্নাতীরা, তোমাদের কি আরো নাজমি আমার দরকার আছে? বলবে আল্লাহ আরো কি থাকতে পারে? তোমরা কি খুশি? রাদিয়াল্লাহু আনহু ওয়া যালিকা বিতাশরাফা, জান্নাতের অবস্থায় থাকবে, জান্নাতীরা আল্লাহর প্রতি খুশি, আল্লাহ জান্নাতীদের প্রতি খুশি। আল্লাহ কোরআনে বলতেছেন যালিকা বিতাশরাফা, তারা জান্নাতের মধ্যে থাকবে যারা তার রবকে ভয় করে। আল্লাহ তাআলা বলেন যে তোমরা কি আমি তো ওয়াদা করেছিলাম, আল্লাহ ওয়াদা রব্বুল হাক্কা, আল্লাহ রব্বুল আলামিন যে ওয়াদা দিয়েছিলাম ওয়াদা পরিপূর্ণ একদম বলবো আমরা পরিপূর্ণ। আপনি যে ওয়াদা দিয়েছিলেন আমরা তো ওয়াদা রব্বুল হাক্কা ওয়াদা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেন আল্লাহ তুমি যে নাজিয়াতের কথা বলেছিলে সব নাজিয়াত আমরা দিয়েছি, কিন্তু যারা আলেম থাকবে, যারা আলেমের একদল থাকবে তো আল্লাহ আমরা পাইলে কি পাই না, তোমাকে দেখার জন্য কত চেষ্টা করেছি, কতবার করেছি, তোমাকে দেখতে পাই না। জান্নাতের মধ্যে যত নাজিয়া উঠতেছে আল্লাহ, নাজিয়া মধ্যে যত আমরা ইবাদত করি, তোমাকে দেখার জন্য পাওয়ার জন্য ইবাদত করছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললে, ও জিবরাইল, এই জান্নাতের মালিক নাম আল্লাহ সারা জগৎ সুবহানাল্লাহ, মালিকের বরকত দিতে কত বড় মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন রূপা সোনা সিরাত দিয়ে তো জান্নাতি মাকাজের উপর একটা ভাষায় মাহফিল প্যান্ডেল সাজানো হয়, প্যান্ডেল সাজানো হয়, জান্নাতি বাসীদের ওখানে দাওয়াত দেওয়া হবে। সব জান্নাতি বাসীরা ওখানে আসার পরে প্রত্যেকের সিয়ারে বসে যাবে, ওখানে তিনটা সিয়ার থাকবে, প্যান্ডেলের মধ্যে জান্নাতি আসার পরে দেখবে সব লোকজন সুবহানাল্লাহ, কিন্তু তিনটা সিয়ার আছে, কয়টা সিয়ার? তিনটা সিয়ার আছে, একটা বিশেষ আর একটা উদাহরণ দিতে একটা সভাপতি জান্নাতবাসীরা সিয়ারগুলো তাকিয়ে থাকবে, তিনটা সিয়ার জান্নাতে বসে সালাত করে এলান হবে, এখন বিশেষ অতিথি তারা গ্রহণ করবে, সবাই জান্নাতের তাকিয়ে থাকবে, দেখবে দাউদ আলাইহিস সালাম তার সিয়ারে বসে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার ঘোষণা করা হবে, এখন প্রধান অতিথি তার সিয়ারে আসন গ্রহণ করবে, জান্নাতের আলো দৃষ্টিতে তাকিয়ে দেখবে যে এই সিয়ারে বসে থাকবে, আমার আপনার নবীর হৃদয়ে স্পন্দন করবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ারে বসে গেছে। তারপরে আবার এলান করা হবে, এখন সভাপতি তার সিয়ারে বসবে, এর কেউ না আপনার ঘরের মালিকরা রব্বুল আলামিন সিয়ারে বসে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতি বাসীদেরকে আল্লাহ বলবে, ও আমার জান্নাতি বাসীরা, দুনিয়ার মাহফিলের মধ্যে তোমাদের মাহফিল বদল হতো, আমার মাহফিলের মধ্যে বদল হবে। মিকাইল আলাইহিস সালাম তার রব্বুল আলামিন থাকবে, ও মিকাইল বদল শুরু করো, হাত শুরু করো। মিকাইল আলাইহিস সালাম আল্লাহর হাত শুরু করবে, বদল আল্লাহর প্রশংসা শুরু করবে। তারপরে আল্লাহ রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে বলবে, ও দাউদ, তোমার সেই সুগন্ধ যে গল্প দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব নাযিল করেছিলেন,
দাউদ আলাইহিস সালাম যখন সাগরের পাড়ে গিয়ে বসে থাকেন, জাবুর কিতাব তেলাওয়াত করতো, আকাশের পাখিগুলো থেমে যেত, আকাশের পাখিগুলো থেমে যেত, নদীর মাছগুলো কিনারায় চলে আসতো। সেই দাউদ নবী আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে তেলাওয়াত করতে থাকো, দাউদ নবী সূরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই সূরা তেলাওয়াত করতে জান্নাতবাসীরা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবে জান্নাতবাসীরা খালি মুখে বসে আছে, ভালো লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করবে, ও আমার ফেরেশতারা, জান্নাতবাসীরা খালি মুখে বসে আছে, ভালো লাগে না। ওয়াসাকাহু রাব্বুহুম শারাবান তাহুরা, জান্নাতি মদ পরিবেশন করে চলে বলে সুবহানাল্লাহ। দরিয়া মাঠের মানুষ মাতাল হয়, কিন্তু জান্নাতি মাঠের মানুষ আনন্দ পাবে, কিন্তু মাতাল হবে না। সাকাহু রাব্বুহুম শারাবান তাহুরা, যারা দরিয়ার মাঠে হালকে থাকে তারা শারাবান তাহুরা পাবে না, তারা শারাবান তাহুরা পাবে না। যারা জীবনে দুদিন মানুষ স্পর্শ করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতীদেরকে বলবে, ওই আমার জান্নাতীদেরকে শারাবান তাহুরা পান করাও। দাউদ আলাইহিস সালাম সূরাতুল মুলক যখন তিলাওয়াত করবে, একটা না 40 বছর চলে যাবে, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বাবুল মুরসালিন খাতামুল কামিল শাফিউল মুজামিল রাহমাতাল লিল আলামিন রব্বুল আলামিন বলতে হাবিব আইফের ভাষায় কতবার গিয়েছে, হুজুর সাহেবের দরবার মোবারক শরীফ করলেন। এই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য কত মানুষ আপনাকে পাগল করেছে, জাদুকর করেছে, কত কষ্ট করেছে, নাকে ফেলে পাগল করেছে। আমার হাবিব আজকে আপনি সেই সুকল্প, যদি আবু জেহেল উতবা সাইবা আপনাকে পছন্দ করতো না, কিন্তু লুকিয়ে লুকিয়ে আপনার কোরআন তেলাওয়াত শুনতো, সেই সুন্দর কণ্ঠ দিয়ে আজকে সূরাতুর রহমান আপনি তেলাওয়াত করেন। আমরা আপনার নবী যখন সূরা রহমান তেলাওয়াত করবে, জান্নাতের বাসীরা 500 বছর তাকে থাকতে চলবে, সুবহানাল্লাহ। আল্লাহ আমি বলেন আর কি কিছু দরকার, আল্লাহ আর কি আছে, আর কিছু আছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে কোরআন আমরা নাযিল করেছি, সাবুর কিতাব আমরা নাযিল করেছি, মানুষের এত সুন্দর কণ্ঠ দিয়েছি, সেই কণ্ঠ শুনে তোমরা পাগল হয়ে গেছো, যে রব দিয়েছে সেই রবের কণ্ঠ দিয়েছে, সূরা দিয়েছে, সরাসরি করেছে, সুবহানাল্লাহ। দেখছেন 500 বছর নবীর দিকে তাকিয়ে থাকবে, যে খালিদ মালিক রব যদি সূরা দিয়েছে তিলাওয়াত করে কত বছর বছর তাদের কল্পনা করা যায় না। এই জান্নাতের গাছের বর্ণনা করে সম্ভব না। জান্নাতের পোশাক হবে মণিমুক্ত দ্বারা, জান্নাতের পাতায় পাতায় কি থাকবে, জান্নাতের পাতায় পাতায় বাজ ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঘুরে ভাই আজকে নাচ গান করো, দুনিয়ার গান হলো মাত্র 5 মিনিট, আর ঘুরে যে নাচবে এই নাচার সময় চলে যাবে 70 বছর চলে যাবে, সুবহানাল্লাহ। আর কি দেবো ঘুরে কত সুন্দর, আপনাদের দিনের কুসুমের মধ্যে, দিনের মধ্যে সাদা অংশ জন্মানো, প্রত্যেকটা ভুল হবে তখন চলে যাবে, সুবহানাল্লাহ। এই দুনিয়ার সব দিয়ে বেকার নারী দেখে ওই জান্নাতের হুরকে আপনি স্পর্শ করতে পারবেন না, ওই জান্নাতি নারীকে আপনি দেখতে পারবেন না। এই দুনিয়ার নারী থেকে উল্লিল মুমিনিনা হুকুমা আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, হে মুমিন পুরুষ যারা আছো, তোমরা যখন রাস্তাতে হাঁটো তোমরা চোখে নারীর দিকে তাকাও, যদি তাকাও এই দুনিয়ার নারী যদি না দেখো, বেকার নারী দিকে না তাকাও, তোমাকে জান্নাতে ঢুকতে দেবে না, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাস জান্নাতের বর্ণনা আরো আছে, ইনশাআল্লাহ সামনে চলে দেব। এই জন্যই কবরের আযাব, জাহান্নামের আযাব কথা বলছে, আজকে জান্নাতের কাছে বর্ণনা করে না। এইগুলো যদি পেতে চান শাবান মাসে ইবাদত করতে হবে, তারপরে করতে হবে, মোকাবিলার প্রস্তুতি নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই 2 মিনিট আমাদের সর্বপ্রথম ভাই আপনাদের